নাহিদ সার্জিসরা। সেখানে রয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জিয়াদ, জানাবেন চট্টগ্রাম বিভাগে এনসিপির সমর্থন কেমন দেখছেন? মূলত স্লোগানে মুখরিত কক্সবাজারের পর্যটন নগরী। এখন বিশেষ করে আমরা যেখান থেকে পদযাত্রা শুরু হবে বাস টার্মিনাল এলাকা, সেখানে দেখতে পাচ্ছি যে সময় যত যাচ্ছে এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে এই জায়গাটিতে উপস্থিত হচ্ছেন এবং এখান থেকেই তাদের আজকের কর্মসূচিটি শুরু হবে। এর মধ্যে কেন্দ্রীয় নেতারা এই জায়গায় আসার জন্য রওনা হয়েছেন কক্সবাজার সদরের একটি হোটেল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টার পর থেকেই মূলত কক্সবাজারের যেসব প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, বিশেষ করে উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, এই সব জায়গাগুলো থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন এবং আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখতে পাচ্ছি নানান রকম ব্যানার, প্ল্যাকার্ড হাতে, দেশ গড়ার প্রত্যয় নিয়ে, জনসম্পৃক্ত বার্তা নিয়ে তারা আসলে এই পদযাত্রায় অংশ নিতে আসছেন এবং ঢাক ঢোল বাদ্যের তালে তালে আসলে অনেকে আসছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যেই ব্যানার প্ল্যাকার্ডগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি উঠে এসেছে, জুলাইয়ে গণহত্যার যে বিচার সেই দাবিটি উঠে এসেছে এবং তারা বলছেন যে জুলাইয়ের যে চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে তারা আসলে গণ অভ্যুত্থান করেছেন সেটি বাস্তবায়নের কথা তারা বলছেন। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ের কথা তারা বলছেন। বিশেষ করে নতুন গড়ে ওঠা এনসিপি এই দলটি তারা বলছেন যে তাদের কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী এই পদযাত্রার মধ্য দিয়ে মূলত তারা তৃণমূলে একটি শক্ত ভিত গড়ে তুলবেন। একই সাথে তারা আসলে এখানে যারা স্থানীয় মানুষজন আছেন, তৃণমূলের মানুষজন আছেন, সাধারণ মানুষজন আছেন, তাদের সাথে হাত মিলাচ্ছেন, তাদের সাথে হাঁটছেন, কথা বলছেন, তাদের যে সমস্যাগুলো এক একটি অঞ্চলের এক একটি এলাকার সেই সমস্যাগুলো তারা আসলে শুনছেন এখানে নেতাকর্মীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। এবং এটিকে তারা বলছেন যে স্লোগানে যেটি তারা আসলে বলছিলেন যে ক্ষমতা হবে জনগণের জন্য, ক্ষমতা হবে সাধারণ মানুষের জন্য, যেটি জুলাই গণ অভ্যুত্থানে তারা আসলে বাস্তবায়ন চেয়েছিলেন। তো সেটি নিয়ে তারা আসলে আসছেন এবং মানুষের কাতারে ফিরে যাচ্ছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি দেখতে পাচ্ছি যে শিশুরাও আসলে এই কক্সবাজারের যে কর্মসূচি সেই কর্মসূচিতে শিশুদেরকেও আমরা অংশগ্রহণ দেখতে পাচ্ছি। তো এই বাস টার্মিনাল থেকে একটু পরেই পদযাত্রাটি গিয়ে শেষ হবে এখানকার পাবলিক লাইব্রেরি মাঠে এবং সেই মাঠে তারা একটি পথসভা করবেন। এরপরে রামু, চকরিয়া এবং সাতকানিয়া হয়ে তারা মূলত বান্দরবান শহরে গিয়ে আরেকটি পথসভা করবেন এবং তারপর তারা চট্টগ্রাম গিয়ে আজকে পৌঁছাবেন এবং পরের দুদিন চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে তারা একই রকম পদযাত্রায় অংশ নেবেন। কক্সবাজার থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়াম